আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কিছুদিন আগে টেকনো পোভা 5G ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেল অ্যান্ড এটাই কিন্তু টেকনোর ফার্স্ট 5G ফোন অ্যান্ড এটাতেই টেকনো ফার্স্ট টাইম মিডিয়াটেকের ডায়মেনসিটি প্রসেসরটা ইউজ করেছে। এছাড়াও এই ফোনে আরও অন্যান্য স্পেসিফিকেশন থাকছে যেটা মাথা নষ্ট করার মতো। অ্যান্ড এই ফোনটা বাংলাদেশের বাজারে কবে আসবে, কীরকম একটা প্রাইস পয়েন্টে আসবে, অথবা ইন্ডিয়ান মার্কেটেও কীরকম একটা প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে, সে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো ফুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিও জুড়ে আমি মাইন্ড থাকছে আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক টক উইথ মাই। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল যদি ফোনের লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এর পেছনে কিন্তু গ্লসি ফিনিশ থাকছে অ্যান্ড এর ক্যামেরা মডিউমটা বেশ বড় একটা ক্যামেরা মডিউম। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় রিয়ার প্যানেলের অনেকটা জুড়ে এর ক্যামেরা মডিউমটা রয়েছে অ্যান্ড তিনটে বড় বড় সেন্সর রয়েছে অ্যান্ড এর সেন্সর বরাবর একটা গ্লসি ফিনিশ দেখতে পাচ্ছেন, যেটা অনেকের কাছে ভালো লাগতেও পারে অ্যান্ড পার্সোনালি আমার কাছে এই বিষয়টা ভালো লেগেছে। এরকম একটা ডিজাইন আমরা রিয়েলমির কিছুদিন আগে একটা ফোনে দেখতে পেরেছিলাম। অ্যান্ড আরেকটা কথা, এই ফোনটা কিন্তু বেশ মোটা একটি ফোন। এর থিকনেস করা হয়েছে 9.1 মিলিমিটারের অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো ডিসপ্লের একটি ফোন। সামনে ফুল ভিউ ডিসপ্লে পেয়ে যাবেন এবং মাঝ বরাবর 5 হোলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো রয়েছে, যার সাইজটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এর ডান পাশে থাকছে এর পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড ডান পাশে এর ভলিউম কি রকারটাও থাকছে। পোর্টস অ্যান্ড বাটনসের কথা বলতে গেলে প্রায় সব কিছুই থাকছে। উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পেয়ে যাবেন, বাম পাশে আসলে পেয়ে যাবেন এসডি কার্ড স্লট, নিচেটা পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। অ্যান্ড এই ফোনটা কিন্তু ফুল প্লাস্টিক ফ্রেমের একটি ফোন। সো এই ছিল মোটামুটি লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে থাকছে 6.9 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে, যেটাতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে অ্যান্ড এর পিপিআই ডেনসিটি হচ্ছে 389। সো বলতে গেলে বেশ বড় সড়ো একটা ডিসপ্লে এখানে আপনারা পেয়ে যাবেন। মেইনলি যারা মাল্টিমিডিয়া কনজাংশন করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন, এছাড়াও ফোনে মুভি দেখতে পছন্দ করেন, তাদের জন্য বেশ ভালো হবে। অ্যান্ড 120 হার্জের রিফ্রেশ রেটটা থাকার কারণে ফোনের টাচ রেসপন্সটা বেশ ভালো পাবেন অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে ডিসপ্লে কোয়ালিটিটা বেশ ভালো হবে। এর পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি, ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে হাইড্রোজেন ওএস 8.0 অ্যান্ড এর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 900 5G, যা একটি 6 ন্যানোমিটার বেস্ট অক্টাকোর প্রসেসর এবং ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। জিপিইউ হিসেবে থাকছে মালি G68 MC4। এখানে কিন্তু বেশ পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ইউজ করা হয়েছে। মিডিয়াটেক ডায়মেনসিটি 900 চিপসেটের সম্পর্কে এর আগেও আমরা জেনেছি যে গেমিং এর পারফরমেন্স বেশ ভালো পাওয়া যায়, কিছুটা হিটিং ইস্যু দেখা যায় বাট সেটা মেজর কোনো প্রবলেম নয়। এছাড়াও যে কোনো ধরনের গেম বেশ স্বাচ্ছন্দ্যেই খেলতে পারবেন। ইনফ্যাক্ট পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো গেম বেশ স্মুথলি খেলা যাবে। বাট আমি যেটা জানতে পেরেছি যে পাবজির ক্ষেত্রে কিছুটা অপটিমাইজেশনের প্রবলেম রয়েছে, হয়তো আপডেটের মাধ্যমে এটা তারা ঠিক করে দিতেও পারে। এর মধ্যে একটি মাত্র ভ্যারিয়েন্টই লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 8GB র্যাম 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে 3.1। এবার যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং একটি QVGA সেন্সর। সো মেইনলি এখানে কিন্তু টেকনো বেশ কস্ট কাটিং করেছে, কারণ এখানে বলতে গেলে একটি মাত্র সেন্সর অর্থাৎ মেইন সেন্সরটা বাদে বাকি দুটো সেন্সর একেবারেই আজাইরা, এবং এরকম প্রাইস পয়েন্টে বিবেচনা করলে অবশ্যই একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরাটা আমরা আশা করি। বাট আই ডোন্ট নো কেন টেকনো এখানে কোনো প্রকার ভালো সেন্সর ইউজ করেনি, হয়তো তাদের এই বিষয়টা লক্ষ্য করা উচিত ছিল। এই ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30fps রেকর্ড করতে পারবেন অ্যান্ড বলতে গেলে ক্যামেরা পারফরমেন্সটা একেবারে এভারেজ, কারণ এখান থেকে বেশ ভালো একটা আউটপুট পাওয়া যায়নি, এবং যাদের ক্যামেরার প্রতি একটু ঝোঁক রয়েছে তাদের জন্য এই ফোনটা বেশ খারাপ একটা পারফরমেন্সই হয়তো দিবে। ফ্রন্টে আবার ভালো একটি ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে, থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 30fps রেকর্ড করতে পারবেন। আর এর ফ্রন্ট ক্যামেরা পারফরমেন্সটা বেশ ভালো, অর্থাৎ বেশ ভালো এক ডিটেলস শার্পনেস ধরে রাখতে পারছিল, সব দিক দিয়ে ভালোই বলা যায়। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। মেনলি 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপের জন্য 18 ওয়াটের ফাস্ট চার্জারটা অনেকই কম, এবং এরকম একটা প্রাইস পয়েন্টে কমপক্ষে তারা 25 ওয়াটের ফাস্ট চার্জার অবশ্যই দিতে পারতো। বাট ব্যাটারি ব্যাকআপটা অনেক লার্জ পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা মিনিমাম 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন যারা রেগুলার ইউজার রয়েছেন, এবং হেভি গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা অনায়াসেই। সো বলতে গেলে ব্যাটারি ব্যাকআপটা বেশ ভালো, বাট চার্জারটা আরেকটু ভালো দিলে হয়তো বেটার হতো। সো যাই হোক, এবার যদি ওভারঅল পারফরমেন্স নিয়ে কথা বলি, ফোনের যে দুটো ল্যাকিংস আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে ক্যামেরা এবং চার্জিংয়ের ক্ষেত্রে। এছাড়াও বাকি সব দিক থেকে আমার ভালো লেগেছে, বাট এখানে যদি তারা ক্যামেরা সেন্সর একটি আলট্রা ওয়াইড ক্যামেরা রাখতো সেক্ষেত্রে আরও ভালো হতো, এবং চার্জিংয়ের ক্ষেত্রে যদি 25 ওয়াটের চার্জারটা ইউজ করতো সেক্ষেত্রেও ভালো হতো।
ইনফ্যাক্ট আমার কাছে ডিসপ্লেতেও কিছুটা কস্ট কাটিং মনে হয়েছে, অর্থাৎ অ্যামোলেড ডিসপ্লে দিলে কিন্তু একেবারেই জমে যেত। এবং ভালো দিক নিয়ে যদি কথা বলি, এই ফোনে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা বেশ গেমিং বেস একটি প্রসেসর, অর্থাৎ যাদের মেইন পারপাস গেমিং তাদের জন্য এই ফোনটা বেশ ভালো পারফরমেন্স করবে। এছাড়াও একটি গুড লুকিং ফোনও পেয়ে যাবেন। এছাড়াও বড় একটি ডিসপ্লে রয়েছে, যারা মাল্টিমিডিয়া কনজাংশন করেন তাদের জন্য বেশ ভালো হবে। ইনফ্যাক্ট ডিসপ্লেতে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে। তো সবকিছু মিলিয়ে যদি বলতে হয় এর কিছুটা খারাপ দিক এবং ভালো দিক অবশ্যই আপনারা দেখতে পারবেন। সো বাকিটা আপনার ইউজিং এর উপর ডিপেন্ড করে। এবার যদি প্রাইসিং নিয়ে কথা বলি, ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা 17 থেকে 18,000 রুপির মধ্যেই পেয়ে যাবেন। বাট বাংলাদেশে এই ফোনটা আসলে 23 থেকে 24,000 টাকা প্রাইস হতে পারে। অ্যান্ড কবে আসবে সেই বিষয় নিয়ে যদি কথা বলি, অফিসিয়ালি ফোনটা কবে আসবে সেই নিয়ে এখনও কোনো লিক্স নেই। বাট আনঅফিসিয়ালি ফোনটা 15 থেকে 20 দিনের মধ্যে বাংলাদেশে চলে আসার সম্ভাবনা রয়েছে। সো যাদের শুধুমাত্র গেমিংটাই মেইন পারপাস তাদের জন্য এই ফোনটা বেশ ভালো হবে, আমি খারাপ বলবো না। বাট যাদের ক্যামেরাটা দরকার তাদের জন্য এই ফোনটা আমি প্রেফার করবো না, তাদের জন্য অবশ্যই এই ফোনটা না। অ্যান্ড বাংলাদেশে আসলে হয়তো এই ফোনটা আপনারা আনঅফিসিয়ালি 22 থেকে 23,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দেবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।